সম্ভব হবে এবং রিয়েল কালপ্রিট যারাই আছে, যেখানেই আছে, যে অবস্থায় আছে, তারা আদালতের সামনে হাজির হতে বাধ্য হবে। যা যতটুকু ডকুমেন্ট এবং যতটুকু কর্মকাণ্ড আমার পক্ষে দেখা সম্ভব হয়েছে, আমার কাছে মনে হয় সদিচ্ছা থাকলে অতীতেও এই তদন্ত সঠিকভাবে সম্পন্ন করে প্রকৃত দোষী ব্যক্তিকে আদালতের সামনে উপস্থাপন করা যেত। এই সদিচ্ছা এখন আর কোনো ঘাটতি হবে না, এটাই আমরা মনে করি। আমার অবস্থান হলো র্যাব থেকে পিবিআই টাস্কফোর্স মানে হলো এখানে পিবিআইও থাকতে পারবে, আরো অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থাকতে পারবেন, এটি টাস্কফোর্স। এই জন্য আমরা চাই পিবিআই থাকুক, আরো অন্যান্য যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যাদের অভিজ্ঞতা আছে, সিআইডি থাকুক, এবং আরো সরকারের যে সমস্ত এজেন্সি আছে তারাও থাকুক, সম্মিলিতভাবে টাস্কফোর্স গঠন হোক, তাহলেই ইনভেস্টিগেশনটা ক্রেডিবল হবে। আমার অবস্থান হলো অবশ্যই আমি আজকের আদেশকে স্বাগত জানাই। হ্যাঁ, টাস্কফোর্স হওয়ার মধ্য দিয়ে যে তদন্ত হবে এটি কম্প্রিহেন্সিভ হবে, স্ট্রং হবে এবং এভিডেন্স কালেক্ট করতে অপেক্ষাকৃত কম সময় লাগবে। আর একক ব্যক্তিবর্গের মাধ্যমে যদি তদন্ত করা হয় তাহলে দীর্ঘ সময় লাগে, এটি স্বাভাবিক। এই জন্য টাস্কফোর্স হওয়াটাকে আমরা আমাদের পক্ষ থেকে ওয়েলকাম করছি। হ্যাঁ, কোর্ট সেটিকে পজিটিভলি নিয়েছেন। উচ্চ পর্যায়ের কমিটি যেহেতু গঠন করতে চেয়েছে সরকার, সেই জন্য আমরা পরিবারের পক্ষ থেকেও পজিটিভলি নিয়েছি। আশা করা যায় সকলেই যেহেতু একমত, তাহলে প্রকৃত তদন্ত করে রিপোর্ট সাবমিট করতে কারোই কোনো দ্বিমত থাকার কথা নয়।